কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কতটুক দীনতা ভক্তের হৃদয়ে থাকতে হয়, দৈন্যতা, কতটুক সম্মান, নিজেকে অযোগ্যতা বুদ্ধি, সবাইকে সম্মান, ইহাতেই ব্রজপ্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। সর্বসিদ্ধি লাভ হবে, সবাইকে সবাইকে তুমি সম্মান দাও, আর মনে মনে ভাবো আমার মতো অযোগ্য জগতে আর কি। এই বিভেদগুলোই আমাদের থাকবে না যদি আমরা যথাযথভাবে কোনো সাধুর চরণে আশ্রয় নিতে পারি, যথাযথভাবে মহাপ্রভুর সে দিব্য চরিত্রগুলো যদি যৎকিঞ্চিত আমরা আস্বাদন করতে পারি, বুঝতে পারবো যে বৈষ্ণব কাকে বলে, বৈষ্ণবত্ব কাকে বলে আমরা বুঝতে পারবো। আজকে কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এক সময় প্রকাশানন্দ সরস্বতী উনি ওনার 5000 শিষ্য পরিবেষ্টিত সবার মধ্যে মহাপ্রভুর জন্য একটা আসন প্রস্তুত করে রেখেছিলেন। ঠিক যখন তিনি আসন প্রস্তুত করছিলেন তখন তার মনে ধারণা ছিল যে আসনে আমি বসবো এই আসনটা হবে উঁচু, আর যে আসনে মহাপ্রভু বসবে আমার আসন থেকে ওই আসনটা হবে একটু নিচু। ওই জায়গায় এসে যদি মহাপ্রভু বসে যায় তাহলে তো প্রমাণ হয়ে যাবে আমি শ্রেষ্ঠ, আমার থেকে নিচু হলো মহাপ্রভু, আমার থেকে নিচু হলো মহাপ্রভু। আজকে ওই সবার মধ্যে যখন আমার কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আসলেন, এই জায়গার মধ্যে যত ভক্তবৃন্দ উপস্থিত হয়েছিলেন, ভক্তবৃন্দ তাদের চরণ যে জায়গার মধ্যে দৌত করেছিলেন, সেই চরণ দৌত করা জায়গার মধ্যে আমার মহাপ্রভু সে কাদা মুক্ত জায়গার মধ্যে আমার মহাপ্রভু আজকে বসে গেলেন। আজকে দূর থেকে দেখলেন প্রকাশানন্দ সরস্বতী, দেখলেন যার জন্য আজকে আমি আসন বানিয়ে রেখেছিলাম, নারায়ণ সম জ্যোতি যার, কোটি সূর্য প্রভা যার হৃদয়ে বিদ্যমান, যার দেহের মধ্যে বিদ্যমান, সে মহাপ্রভুর জন্য আসন রেখেছিলাম। আজকে ওই মহাপ্রভু ভক্তদের চরণ দৌত করা জল মাটি কাদা হয়ে আছে, ওই কাদার মধ্যে সবাইকে প্রণাম করে মহাপ্রভু বসে গেলেন, সবাইকে পরাজিত করে দিলেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কাছে এসে প্রণাম জানিয়ে বললেন, নারায়ণ সম জ্যোতি আপনার, কোটি সূর্য প্রভা, আপনি এখানে কেন বসেছেন? ওই রকম দীনতা মহাপ্রভুর দেখে, মহাপ্রভুর ওই রকম দৈন্যতা দেখে, দৈন্যতা দেখার পরে তারা সবাই পরাজয় স্বীকার করে নিলেন। মহাপ্রভুই হলো শ্রেষ্ঠ। দীনতা দ্বারা মানুষের মন জয় করা হলো বৈষ্ণবের স্বভাব। আপনাকে গালি দিবে, আপনার নামে কটু কথা বলবে, আপনি তার সঙ্গে আরো বেশি ভালো ব্যবহার করবেন। আপনি ততই দীনতা দেখাবেন, আপনি কিছুই জানেন না, আপনাকে সে বকে, আপনি ভাববেন আপনি কিছুই জানেন না, তাকে দেখলে হরে কৃষ্ণ জয় নিতাই বেশি বলবেন। কারণ শাস্ত্র বললেন, এক মহাজন তার বাণীতে বলেন, যে ব্যক্তি শত্রুর মধ্যেও ভগবানকে দেখতে পারে, যে ব্যক্তি শত্রুর মধ্যে ভগবানকে দেখতে পারে, শত্রু তার হিংসা ত্যাগ করতে বাধ্য করে। আপনার যে শত্রু তো থাকতে পারে সমাজ চলাচল ক্ষেত্রে বিভিন্ন কথার কারণে, কারণ কথার কারণে কিন্তু আমাদের কি হয়ে যায় গো মা, আমাদের বিভিন্ন ধরনের বাঘ বিতণ্ডার সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের অনেক কিছু সৃষ্টি হয়। কিন্তু মা আমাদের জানা প্রয়োজন, আমাদের জানা প্রয়োজন, আমরা যেন কখনো ওই রকম হিংসার মধ্যে যেন আমরা কখনো প্রবেশ না করি। আজকে মহাপ্রভু শিখালেন দীনতার মাধ্যমে কিভাবে জয় করতে হবে। এই জন্য ভক্তের কিছু থাকুক বা না থাকুক, ভক্তের হৃদয়ে দীনতা থাকতে হবে। এটাই হলো ভক্তের সর্বশ্রেষ্ঠ সম্পত্তি, এটাই সম্পত্তি, এটা থাকতে হবে। দীনতা মানে কি, আমার মতো অধম জগতে আর কেউ নাই, সবাইকে সম্মান, সবাইকে সম্মান, সবাইকে সম্মান করবে এবং সবাইকে দেখলে হরে কৃষ্ণ জয় নিতাই বলে নত করবে মাথা মাথা। এই জন্য মহাপ্রভু শিখালেন, গুণ থাকা ভালো, গুণের অহংকার থাকা ভালো না। আপনার মধ্যে গুণ আসতে পারে, সেটা আপনি ভালো রান্না করতে পারেন, ভালো গাইতে পারেন, ভালো কথা বলতে পারেন, ভালোভাবে মানুষকে বুঝাতে পারেন, ভালোভাবে মানুষ অনেক কিছু করতে পারেন। যদি সেই ক্ষেত্রে যদি আপনার হৃদয়ে অহংকার আসে, হৃদয়ে গেঁথে নিবেন বিনাশ একদিন না একদিন। যেটা সমাজে আমরা দেখি, সামান্য কিছু ক্ষেত্রে পারদর্শী হলে সেটা জ্ঞান হোক, সেটা ধর্মক্ষেত্রতে এখন আরো বেশি হয়ে গিয়েছে।
সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক, অহংকার আসে কিনা মা? অহংকার আমাদের চলে আসে, কিন্তু বললেন অহংকার যেন হৃদয়ে কখনো না আসে, অহংকার যেন কখনো আমাদের অন্তর মাঝে প্রবেশ না করে। অহংকার যদি আসে আমার বিনাশ অবশ্যম্ভাবী।